চা বাগান এলাকায় শুরু হয়েছে তীব্র জলসংকট। মাঝে মধ্যে জল এলেও তাতে এতটাই নোংরা থাকে যে সেই জল ব্যবহারের অযোগ্য। সমস্যার কথা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। সবে মাত্র শীত বিদায় নিয়েছে, এখনো পুরোপুরি থাবা বসায়নি গরম, আর এতেই ডুয়ার্সের চা বাগান এলাকাগুলিতে শুরু হয়েছে তীব্র জলকষ্ট। ডুয়ার্সের কাঁঠালগুড়ি, সুজনাই, রেড ব্যাংক, লঙ্কাপাড়া এলাকায় জল সমস্যা এতটাই প্রকট যে কয়েক কিলোমিটার হেঁটে গিয়ে জল আনতে হয় বাসিন্দাদের। আবার যে জল আনা হয় তা এতটাই দূষিত যে তা ব্যবহার করা যায় না। এই অপরিশোধিত জল খেয়ে এই এলাকার মানুষদের পেটের রোগ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর সমস্যা সমাধানের জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে আবেদন জানিয়েছেন ডুয়ার্সের চা বাগান শ্রমিকরা, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তাদের। জলটা আমাদের বাগানে যদি হয়ে গেলে আমাদের জলের খুব একটু হইতো, কিন্তু এই জলের জন্য খুব অসুবিধা। গরম চলে আসছে। আমাদের এই ডিভিশনে, কাঁঠালগুড়ি ডিভিশনে যে একটা পাম্প আছে, সেই পাম্পটা এখন সাহেবরা করতেছে, কবে হবে এখন কোনো ঠিক নাই। यहाँ लेबर सब सुबह काम जाता है 7 बजे, फिर पानी यहाँ पर 11 बजे से 12 बजे तक सिर्फ 1 घंटा गिरता है। इतना ज्यादा संख्या में आदमी सब वो लोग पानी ठीक से भर नहीं सकता है। फिर यहाँ का पानी का बहुत ही समस्या है। জল সমস্যার কথা মেনে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য। তার দাবি, ভুটানে ল্যান্ডমাইন ফাটিয়ে পাহাড় ভাঙার কাজ চলায় ভাঙা পাথরের টুকরোয় জল দূষিত হয়ে পড়ে। জলের জন্য আমাদের যে মূল যে ভুটানের সঙ্গে যে সংযোগ, সেটা আমাদের কাজ হয়। বসন্তের শুরুতেই তীব্র জলকষ্টে ভুগছে গোটা এলাকা। প্রখর গ্রীষ্মে অবস্থা কোথায় গিয়ে পৌঁছবে এখন তা ভেবেই আতঙ্কে ডুয়ার্সের চা বাগানের শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ, জলপাইগুড়ি।